যাক বেনজিন, বেনজিনের মধ্যে দিচ্ছি কাকে, লেখ আর এক্স, আর এক্স, এক্স মানে কে লিখে রাখবি, আমি লিখছি না তুই লেখ। এক্স মানে কে হচ্ছে লিখবি ব্র্যাকেটে সিএল কমা বিআর কমা আই, সিএল হতে পারে, বিআর হতে পারে, আই হতে পারে। তোর ম্যাক্সিমাম রিয়াকশনই দেখবি তোকে ক্লাস 11-12-এ সিএল আর বিআর দিয়ে আই দিয়েও দিতে পারে, ও ঠিক আছে, অসুবিধার কিছু নেই। ফ্লুরিন ভাই এসবে নেই, ঠিক আছে। সিএল বিআর আই হতে পারে, লিখে রাখলাম ভাই এক্স ইকুয়ালস টু সিএল অর বিআর অর আই। আচ্ছা, সিমিলার হতে এখানেও আমি তুই দেবো হচ্ছে একটা লুইস অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। তবে এখানে কিছু সিলেক্টিভিটি আছে। সিলেক্টিভিটি দেখ, ফ্রিডেল ক্রাফট এই সায়েন্টিস্টটা প্রথম যেটা দিয়ে করেছিলাম আমরা সেটা দিয়েই করবো, করেছিল হচ্ছে AlCl3 দিয়ে, অ্যানহাইড্রাস AlCl3, অ্যানহাইড্রাস AlCl3, এটা তো মনে রাখতে হবে। যেহেতু ভাই নেম রিয়াকশন, যেহেতু নেম রিয়াকশন সায়েন্টিস্টের নামে রিয়াকশন, ওই জন্য সায়েন্টিস্টের প্রতি সম্মান জানিয়ে ও যে রিয়েজেন্টটা করেছে আমরা সেটাই ইউজ করবো, বুঝতে পেরেছিস? তাহলে আমি ইউজ করবো হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3। অ্যানহাইড্রাস মানে জল নেই, জল থাকলে একটা সমস্যা হবে, ক্লিয়ার? চল তাহলে হচ্ছে আমার কি রিয়েজেন্ট, ক্লিয়ার? আচ্ছা, রিয়েজেন্টগুলোর নাম কি দেখ, এটাকে কি বলবো দেখ, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা কি বলতো, সাপোজ তুই ভাব HCl, এগুলো সব হচ্ছে হ্যালোজেন, তো ওটা কি বলে হাইড্রোজেন ক্লোরাইড। HBr হাইড্রোজেন ব্রোমাইড, মানে হাইড্রোজেন হ্যালাইড, মানে এই পাটাই হ্যালাইড বলে, হ্যালাইড। আর এটা হচ্ছে আমার অ্যালকাইল, তাহলে এটাকে কি বলতো বেসিক্যালি অ্যালকিল হ্যালাইড। আর এক্স মানে কি অ্যালকিল হ্যালাইড, আর এক্স মানে আমার কি হলো অ্যালকিল হ্যালাইড, বোঝা গেল? তুই বুঝতে পারলি? তাহলে আর এক্স হচ্ছে আমার অ্যালকিল হ্যালাইড। আচ্ছা, তো CH3Cl এই মলিকুলটার নাম কি বলবো? মিথাইল ক্লোরাইড। CH2Cl এর নাম হলো হচ্ছে মিথাইল ক্লোরাইড, বুঝতেই পারলাম। তাহলে আর এক্স আমি দিচ্ছি, প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট চল লিখছি, তাহলে ইন জেনারেল লিখছি, প্রোডাক্ট লেখার সময় ভেবে চিন্তে লিখবো, এটা ইন জেনারেল আমার চলছে, হবে হচ্ছে ভাই আর গ্রুপটা লাগবে প্লাস সাইড প্রোডাক্ট আমার কি হবে HX। তবে যদি শুধু এটুকু লিখে যাই পরীক্ষায়, বা শুধু এটুকু পড়ে যদি যাই পরীক্ষার হলে, পারবো না, প্রোডাক্ট লিখতে পারবো না, ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? তো চলো আমাদের কি হচ্ছে প্রোডাক্ট, দেখ বেনজিনের মাথায় অ্যালকাইল গ্রুপ লেগেছে আর HX হচ্ছে আমার সাইড প্রোডাক্ট, ঠিক আছে? চল এখন আমি দেখবো হচ্ছে ফার্স্ট কোশ্চেন, চল ফার্স্ট কোশ্চেন লেখ, একদম স্টেপ বাই স্টেপ লিখি। ফার্স্ট কোশ্চেন লেখ, বেনজিন রিং আঁক, বেনজিন রিংয়ের উপরে, এই বেনজিন রিং থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ CH3Cl, তাহলে বেনজিন রিং আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপরে লিখলাম কি CH3Cl, অ্যারোর নিচে লেখ অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে? অ্যারোর রাইট সাইডে কোশ্চেন মার্ক, তাহলে বেনজিন রিং আঁকলাম, অ্যারো দিলাম, অ্যারোর উপরে লিখলাম CH3Cl, অ্যারোর রাইট সাইডে কোশ্চেন মার্ক, ঠিক আছে? তাহলে আমি এই রিয়াকশনের প্রোডাক্টও দেখবো উইথ মেকানিজম, এগুলোরও মেকানিজম তোকে জিজ্ঞেস করো, এটা ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। শুরু করা যাক, চল শুরু করছি ভাই। তাহলে তুই বলতে এখানে প্রোডাক্টটা কী হবে, বেনজিনের মাথায় কে লাগবে, কে লাগবে CH3, বেনজিনের মাথায় লাগবে হচ্ছে CH3। তো বেনজিনের সাথে কার্বন হবে, কার্বনের নাকি হাইড্রোজেনের, ওই যে CH3টা লাগলো কার থ্রুতে লেগেছে, কার্বনের থ্রুতে না হাইড্রোজেনের থ্রুতে? কার্বনের থ্রুতে। তাহলে বুঝতে হবে, আমি তো প্রোডাক্ট বুঝে গেছি, আর প্রোডাক্ট কি হচ্ছে, বেনজিনের মাথায় লাগলো হচ্ছে CH3, আর আমি প্রোডাক্ট কি হলাম ভাই এর সাথে HCl। এই যে প্রোডাক্টটা পেয়েছি ভাই বেনজিনের মাথায় CH3, এই মলিকুলটার নাম কমন নেম একটা আছে, এটাকে আমি মুখস্থ রাখতে হবে। IUPAC নাম লোকে মুখস্থ রাখে না, কমন নেম মুখস্থ রাখতেই হবে। কমন নেম আমার কিছু করার নেই ভাই, এই মলিকুলটার নাম লেখ টলুইন, TOLUENE। এই যে প্রোডাক্টটা পেলাম বেনজিনের মাথায় CH3, এই মলিকুলটার কমন নেম টলুইন, TOLUENE, টলুইন, বেনজিনের মাথায় CH3, ঠিক আছে? নাম কি এটা, টলুইন, টলুইন, মনে থাকে যেন, আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো, ঠিক আছে? বাড়িতে যাবে, এটা 20 টাকা দিয়ে হাইলাইটার কিনবি, ওই হাইলাইটার 2 বছর চলবে, দেখবি 11-12 2 বছর ধরে চলবে। হাইলাইটার দিয়ে নামগুলো মার্ক করে রাখবি, ঠিক আছে? কমন নেমগুলো স্পেশালি, বাড়ি একটা হাইলাইটার কিনবি, 20 টাকা দাম, ক্লিয়ার? চল টলুইন মলিকুল এটা। আচ্ছা দেখ টলুইন, আমি কিন্তু মলিকুলটা এইভাবে আঁকিনি, আমি কিন্তু মলিকুলটা এইভাবে আঁকিনি, এইভাবে কিন্তু আমি আঁকিনি। এটা কেন আঁকিনি তার কারণ বল, এটা আর ওটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? কার্বনের সাথে বন্ড আছে, এক্স্যাক্টলি, এটা ভাই হাইড্রোজেনের সাথে বন্ড, এটা আর ওটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, এটা তো এক্সিস্টই করে না পৃথিবীতে, ঠিক আছে? ভার্চুয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে পারে, কিন্তু ভাই এই পৃথিবীতে এখন অব্দি এক্সিস্ট করে না এই মলিকুল, ঠিক আছে? হাইড্রোজেন ভাই 5টা বন্ড বানিয়ে বসে আছে, এটা আমার হবে না। এখন দেখবো যে ভাই মেকানিজম কীভাবে স্টেপ বাই স্টেপ একটা ফর্ম হচ্ছে। তাহলে বল এই রিয়াকশনটাতে ইলেকট্রোফাইলটা কী হবে বলতো, তুই বুঝে গেছিস ইলেকট্রোফাইলটা কী হবে, CH3+, প্লাস চার্জটা কার মাথায় হবে, কার্বনের মাথায়, এক্স্যাক্টলি।
তাহলে এই রিয়াকশনটার ইলেকট্রোফাইলটা কি হলো CH3+, আমি সাইডে কথাটা লিখে রাখছি। তাহলে এই রিয়াকশনটার ইলেকট্রোফাইলটা কি হলো CH3 মাথায় প্লাস। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবো কিন্তু এই কোশ্চেন, এই রিয়াকশনটার ইলেকট্রোফাইলটাকে, তাহলে ইলেকট্রোফাইলটা গেলো CH3 মাথায় প্লাস চার্জ, প্লাস চার্জটা কার মাথায় আছে, কার্বনের মাথায়। তাহলে আমি এখন টার্গেট হচ্ছে কি আমার বলতো CH3+টা ডেভেলপ করা। তো বাকি স্টেপটা তো আমি জানি ভাই কীভাবে বেনজিনের মধ্যে অ্যাটাচ হয়ে যায়, বোঝা গেছে? চল শুরু করছি, করা যাক। আমার কাছে আছে হচ্ছে ভাই বেনজিন, বেনজিন নিয়ে আমার কোনো কাজ নেই, বেনজিনের মধ্যে তো CH3+ অ্যাড করবো, ও তো আমি জানি। আমার টার্গেট হচ্ছে এই মুহূর্তে CH3Cl আর LCl3। আচ্ছা এক কাজ করি, আমি CH3Cl মলিকুলটাকে একটু খুলে আসছি তোর বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে CH3Cl মলিকুল, ওকে। কার্বনটার হাইব্রিডেশন কি CH3Cl এ sp3 CH3Cl, আর এর মধ্যে আমি কাকে দিচ্ছি ভাই AlCl3। AlCl3তে অ্যালুমিনিয়ামের মাথায় চার্জ কত আছে +3, অ্যালুমিনিয়ামের মাথায় আছে +3 চার্জ। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, অ্যালুমিনিয়াম নর্মাল অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়,3s2 3p1 এক্স্যাক্টলি। অ্যালুমিনিয়াম হচ্ছে 3s2 3p1। অ্যালুমিনিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, অ্যালুমিনিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, কি হবে 2s2 2p6 এক্স্যাক্টলি। 3s3p ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখ অ্যালুমিনিয়াম +3তে একইভাবেই 3s3p ফাঁকা হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবেই এর তো 3dও ফাঁকা পড়ে আছে। তাহলে এও হচ্ছে আমার একইভাবেই লিউইস অ্যাসিডের কাজ করতে পারছে, বুঝতে পারলাম? তবে এর ফাঁকা জায়গা আছে, তার মানে আমার একইভাবেই লিউইস অ্যাসিডের কাজ করতে পারবে। যদি লিউইস অ্যাসিডের কাজ করতে পারে তাহলে আমার লিউইস অ্যাসিড। তাহলে সেই আগের বারে যে গল্পটা পড়ছিলাম এই গল্পটাও এখানে হবে, কিন্তু এই গল্পটা আরও ফাস্ট হবে। কেন ফাস্ট হবে? কারণ আগের বারে দেখ মলিকুলটা ছিল হচ্ছে নন পোলার, এইবারে দেখ আমার এটা কিন্তু পোলার মলিকুল, এটা হচ্ছে পোলার মলিকুল। কেন পোলার? তার কারণ দেখ CCl বন্ডের মধ্যে ক্লোরিন অলরেডি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন ভাই অলরেডি ডেল্টা মাইনাসে এখানে বসেই আছে, আর কার্বন ডেল্টা প্লাসে বসেই আছে আগে থেকে, বুঝতে পারলাম? আগের বারে Cl2 মধ্যে দুজনেই একই ইলেকট্রোনেগেটিভ ছিল, ওই জন্য টানাটানিটা আমার অ্যালুমিনিয়াম টানতো, বোঝা গেল, আয়রন টানতো, তারপরে আমার ভাই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসটা ফর্ম হতো। এখানে আমার আগে থেকেই এ পোলার, তাহলে আগে থেকেই ভাই এর মাথায় প্লাস মাইনাস হয়ে বসেই আছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এবার এখানে এই স্বাভাবিকভাবেই Cl এর মাথায় ডেল্টা মাইনাস আছে, এই ডেল্টা মাইনাসকে অ্যালুমিনিয়াম আমার অ্যাট্রাক্ট করছে। ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমার কী হচ্ছে বলতে, এই ছবিটা আমার এখানেই ডেভেলপ হয়ে গেছে, এই ছবিটা আমার প্রথমেই ডেভেলপ হয়ে গেল, এই ছবিটা আমার প্রথমেই ডেভেলপ হয়ে গেছে, বোঝা গেল? ক্লিয়ার? চল বুঝলাম। Cl এর মাথায় ডেল্টা মাইনাস আছে ভাই, ওর মাথায় ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়ামের মাথায় ভাই ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাহলে ও আমার Cl থেকে টানছে, তাহলে এই ছবিটা আমার ফার্স্টেই ডেভেলপ হয়ে গেছে। ক্লিয়ার আছে সবার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমি পরের স্টেপে কী পাবো বলতো, এই Cl মাইনাস চলে যাবে এর কাছে, আর এই বন্ডটা মাঝখানে ভেঙে যাবে, বুঝতে পেরেছিস? আগেরবার তাই করছিলাম। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি হচ্ছে, এদিকে তাকা, এবার একবারে আঁকবো, এই কার্বনের এই বন্ডটা ভাঙবে, বুঝতে পারছিস তো? তাহলে এই বন্ডটা যদি ভাঙে, কার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, C এর মাথায় কমপ্লিট প্লাস চার্জ চলে আসবে, আর এই Cl মাইনাস চলে যাবে এর কাছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। C এর মাথায় কমপ্লিট প্লাস চার্জ আসলো, আর কার্বনের সাথে কে লেগে আছে ভাই, 3খানা হাইড্রোজেন, বুঝতে পারলাম। তাহলে CH3+ আমার ডেভেলপ হয়ে গেল, প্লাস অন্য স্পিসিসটা আমি কী পাচ্ছি ভাই, AlCl3, আর ওর সাথে লেগে গেল Cl মাইনাস, তাহলে আমি কী পেলাম, AlCl4 মাথায় মাইনাস চার্জ, এই জিনিসটা আমি পেলাম। CH3+ মানে কে ভাই, কার্বোক্যাটায়ন, CH3+ মানে কার্বোক্যাটায়ন। তাহলে দেখ এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে আমার কার্বোক্যাটায়নটা, বুঝেই গেছি ভাই। CH3+ আমার ডেভেলপ হয়ে গেছে, ক্লিয়ার ভাই? CH3+ ডেভেলপ হয়ে গেল। তাহলে এবার ইলেকট্রোফাইলটা ডেভেলপ করাই আমার টার্গেট ছিল। এরপরে এর মধ্যে 3খানা অ্যারো দিয়ে আমি লিখে রাখছি, এখান থেকে আমার টলুইন ফর্ম হচ্ছে। কীভাবে টলুইন ফর্ম হয় সেটা আমি জানি, ঠিক আছে? ইলেকট্রোফাইল বেনজিনের মধ্যে গিয়ে কীভাবে অ্যাডিশনটা করে আমরা ওটা বানাই ওটা আমার জানা আছে, বোঝা গেছে তো? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। প্লাস এর সাথে অন্য প্রোডাক্টটা কী হবে, অন্য প্রোডাক্ট কীভাবে হয়েছিল চল দেখা যাক। AlCl4 মাইনাস, এটা মানেই কি, AlCl3 আর Cl মাইনাস। আর ভাই যখন এখানে সাবস্টিটিউশন একটা H+ পেতাম, তাহলে সেই H+ আর AlCl4 মাইনাসের মধ্যে যে Cl মাইনাসটা আছে ওরা কম্বাইন করার বানিয়ে ফেলবে কি HCl, যেখানে আমি ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশনের সাইড প্রোডাক্টে HX লিখেইছিলাম। তাহলে এখানে আমার কী হচ্ছে, HCl আমার ফর্মুলের সাথে, বোঝা গেল? তাহলে HCl আমি এখানে পেয়েছি, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, বেনজিন থেকে টলুইন ফর্ম হয়েছে, আর HCl আমার সাইড প্রোডাক্ট হিসেবে ফর্ম হয়েছে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা চল, এই হচ্ছে আমার টলুইন আর সাইড প্রোডাক্ট HCl ফর্ম হলো, হয়ে গেছে সবার?
তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন। নোটগুলোটা লিখে রাখ। দেখ এই যে ভাই টলুইন আমি এখানে বানালাম না, বেনজিন থেকে টলুইন বানানোর জন্য এটা খুব একটা ভালো মেথড নয়। কেন ভালো মেথড না পরের ক্লাসে বলবো। নোটগুলো লিখে রাখ। দিস ইজ নট আ গুড মেথড, দিস ইজ নট আ গুড মেথড ফর প্রিপারেশন অফ toluene from benzene. This is not a good method for preparation of toluene from benzene. রিজনটা আমরা পরের ক্লাসে জেনে যাব, ঠিক আছে? নিচে একটু ফাঁকা দিয়ে চলে যাবি, একটু ফাঁকা দিয়ে রাখ, কারণ রিজনটা আমরা পরের ক্লাসে জানবো। একটা রিয়াকশন লিখবো এরকম, তার মতন জায়গা একটু ছেড়ে দিয়ে তুই বেরিয়ে যাবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে পরের ক্লাসে জানবো কেন এটা ভালো মেথড নয়। আচ্ছা, তো এবার তুই আমাকে প্রোডাক্ট লিখে দেখালি কি কোশ্চেন লেখ। তাহলে এই কোশ্চেনটাতে কোশ্চেন মার্ক ছিল তো, কোশ্চেন মার্ক দিয়ে যদি কোশ্চেন করে তখন আমি যা যা প্রোডাক্ট হচ্ছে সবই লিখে দেবো। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কী হবে বলতে, এটার অ্যান্সারটা কী হবে বল? টলুইন প্লাস HCl। পরের কোশ্চেন, এটা হচ্ছে পরের কোশ্চেন, ঠিক আছে? প্রোডাক্ট কী হবে? বেনজিনের মধ্যে কাকে কাকে দিয়েছি? CH3CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। বেনজিনের মধ্যে দিয়েছে হচ্ছে CH3CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। ঠিক আছে, বল প্রোডাক্ট কী হবে? ছবি আঁক দেখি। তুই মেন অর্গ্যানিক প্রোডাক্টটার ছবি আঁক। আচ্ছা, CH3CH2Cl এটার নাম কী হবে? CH3CH2 মধ্যে অ্যালকাইল গ্রুপটা কী আছে? ইথাইল গ্রুপ। প্রোডাক্টটা ছবি এঁকেছিস খাতায়? প্রোডাক্ট ছবি এঁকে C2H5 টাকে ভেঙে আঁক। C2H5 লিখতে হবে না। বরফ দেখা যাচ্ছে না, হয়নি ভাই। ড্রয়িং ক্লাস হলে কোনো ওইভাবে আপনি রক্তিম ওইভাবে আঁকতাম, ঠিক আছে? বেঞ্জিন ড্রয়িং ক্লাস হলে 10 সেকেন্ড টাইম নিয়ে বেঞ্জিন আঁকলে কোনো অসুবিধা নেই। প্রোডাক্টটা কি হচ্ছে? প্রোডাক্টটা কি হবে? দেখি 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 খাতাটা দেখা দেখি। তোরটা ঠিক আছে, দেখার সাথে হয়নি হয়নি। দেখি বাড়িতে প্রোডাক্টগুলো দেখি, হয়নি। দেখি দেখি ঠিক আছে, দেখার সাথে সবাই চেষ্টা করো। হয়নি তো প্রোডাক্টটা, হয়নি। হয়েছে? প্রোডাক্ট কিভাবে আঁকবো? এখন প্রশ্ন হচ্ছে ভাই, বেনজিনের সাথে কোন কার্বনটা লাগবে? CH3 কার্বন না CH2 কার্বন? কোন কার্বন লাগবে? সেই কার্বনটা থেকেই ভাই কার্বনের মাথায় প্লাস চার্জটা ডেভেলপ হবে, যে কার্বনটার সাথে ক্লোরিনটা আমার লেগেছিল। কার্বনটার মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, সেই কার্বনের সাথে ক্লোরিনটা লেগেছিল স্বাভাবিকভাবেই, কারণ বুঝতেই পারলাম ক্লোরিন আমার চলে যাচ্ছে, তাহলে CCl বন্ড কোনটা ব্রেক করবে? অবভিয়াসলি যার সাথে ক্লোরিন লেগে আছে। তো সিম্পল একদম। তাহলে ক্লোরিনটা এখানে কোন কার্বনের সাথে লেগে আছে? কোন কার্বনের সাথে লেগে আছে?
এই কার্বনটার সাথে ভাই এই যে এটা CH3CH2Cl, বুঝতেই পারছি। তাহলে আমার প্লাস চার্জটা কার মাথায় ডেভেলপ হবে? এই কার্বন না এই কার্বন? কার মাথায় ডেভেলপ হবে প্লাস চার্জটা? এই কার্বনটার মাথায় আমার ডেভেলপ হবে প্লাস চার্জটা। তাহলে কোন কার্বনটা আমার রিংয়ের সাথে লাগবে? এই কার্বনটাই লাগবে। এই কার্বনের মধ্যে প্লাস চার্জ ডেভেলপই হয়নি, বুঝতে পারলাম, একদম সিম্পল হিসাব। তাহলে ভাই আমার এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, এই ক্লোরিনটা ওই মাইনাসে বেরিয়ে গেল, এর মাথায় প্লাস চার্জটা বেরোবে হবে, এ আমার লাগবে রিংয়ের সাথে। তাহলে বেনজিন রিংয়ের সাথে আমার লাগছে কে? এই CH2টা লাগছে। CH2 সাথে কে লেগে আছে ভাই? CH3। সেই CH2 সাথে CH3 লেগে আছে, সেটা আমি চাইলে এদিকে আঁকতে পারি, ওদিকে আঁকতে পারি, ডান দিক বাদিক উপর নিচ, নর্থ ইস্ট সাউথ ইস্ট, যেদিকে ইচ্ছা ঘুরিয়ে আমি আঁকতে পারি এই CH3টা। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট হলো, ঠিক আছে। তাহলে বেনজিনের সাথে গেলে CH2 কার্বনটা আমার লাগবে। যারা যারা CH3 কার্বন লাগিয়েছিস তারা হয়নি প্রোডাক্ট, বুঝতেই পেরেছিস কেন হয়নি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হলো, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম। এটা হচ্ছে আমার মলিকুলটা, প্রোডাক্ট হচ্ছে আমার এটা। পরের কোশ্চেন লিখ। বেনজিন রিংয়ের মধ্যে দেওয়া হয়েছে এই মলিকুলটা CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। বেনজিন রিংয়ের মধ্যে দেওয়া হলো কি CH3 CH2 CH2Cl, CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্টটা আমার কি হবে, ঠিক আছে? তাহলে বেনজিন রিংয়ের মধ্যে দিলাম কি CH3 CH2 CH2Cl, প্রোডাক্ট আমার কি হবে? হয়েছে? তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে? কার্বনটা যে ক্লোরিনের সাথে লেগে আছে সেই কার্বনের মাথায় আসবে প্লাস চার্জ। তাহলে তোর প্রোডাক্ট হচ্ছে কি এটা। তাহলে বেনজিনের সাথে কোন কার্বনটা লাগছে? এই কার্বনটা। হয়ে গেল CH2। তারপরে কি লেগে আছে? ওর সাথে একটা CH2, ওর সাথে একটা CH3, একটা CH2, ওর সাথে একটা CH3 লেগেছিস সাদার মধ্যে। বোঝা গেল? যে কার্বনটা ক্লোরিনের সাথে লেগে আছে ওই কার্বনটা দিলাম ভাই বেনজিনের সাথে লাগালাম, তারপরে একটা CH2, তারপরে একটা CH3 লেগে আছে। হয়েছে? চল, এটা হচ্ছে আমার প্রোডাক্টে ফর্ম হবে না, হবে হচ্ছে কি ফর্ম, এইটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট। বেনজিনের মাথায় CH এর সাথে ওদিকে একটা CH3, এদিকে একটা CH3। কেন ফর্ম হলো সেটা জানবো পরের ক্লাসে। আগে সালফোনেশন রিয়াকশন পড়বো, তারপরে আরও কিছু পড়বো, তারপরে এই জিনিসগুলো জানবো, ঠিক আছে? তাহলে চল, এবার যারা যারা এক্সাম দিবি তারা থেকে যা।